থেকে স্টার্ট করে মানে ওর্স্ট কেসের জন্য দিব, সেজন্য আপনাদের মনে করেন যে এই সোয়াপিং বলেন বা আপনাদের আইটারেশন বলেন অনেকগুলো আসবে কিন্তু, ঠিক আছে। এটা যদি করেন প্রতিদিন উইকলি এই কাজটা করলে আপনারা দেখবেন উইকলি যে লেকচারটা দেওয়া হয় সেই লেকচারটা আপনারা বুঝতে পারবেন। আরেকটা জিনিস বলি, এই উইকলি কাজটা এটা নিজে করবেন, ভুল যদিও হয় তারপরেও নিজে করবেন, যে এই কাজটা জাস্ট শেখার জন্য। কারণ এই কোর্সটাতে যে আপনাকে বললাম না, নাম্বার পাওয়া যত সহজ, নাম্বার হারানো তত কঠিন। কারণ এই পুরো কোর্সটা কিন্তু খুবই বেশি লজিক্যাল, আপনার অ্যান্সার ঠিক হইলে আপনি নাম্বার পেয়ে যাবেন। এই জন্য কিন্তু প্রতিটা টার্ম আপনাকে একটু হলেও জানতে হবে যে কোন সর্টিংটা কিভাবে করে কাজ করতেছে, কিভাবে করে সর্টিংটা আগাচ্ছে, বেস কেস, ওর্স্ট কেস, কমপ্লেক্সিটি কত। আর যেহেতু এখনো আমি বলবো যে এখনো কঠিন কোনো ডাটা স্ট্রাকচার, এখনো কঠিন কোনো পড়াতে আমরা যাইনি, সর্টিং এ আসি। এবার যখন সার্কুলার কিউই আসবে, লিনিয়ার লিঙ্ক লিস্ট আসবে, গ্রাফ আসবে, ওগুলো আরো বেশি হার্ড। এখন যেগুলো ইজি টপিকস আছে এগুলো যদি একটু ভালো করে মনে রাখতে পারেন আপনারা, পরবর্তী টপিক গুলো যেগুলো হার্ড তাহলে সেগুলোতে একটু যে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, তো আসেন সিলেকশন সর্ট। এই আপনাদের একজন ক্লাসমেট একটু আগে একটা কথা বললেন, সিলেকশন সর্টের ইয়েটা বললেন যে আমরা একটা ইন্ডেক্সকে মিনিমাম হিসেবে ধরে নিব এবং পরবর্তী ইন্ডেক্স থেকে ফাইন্ড করতে করতে আগাবো যে সব থেকে মিনিমাম কোনটা, এবং সেই ইন্ডেক্সের সাথে আমাদের সামনের ইন্ডেক্সটাকে সোয়াপ করব। তাহলে আসেন, এর আগের দিন আমি আপনাদের হালকা ধারণা দিছিলাম, আজকে আমি একটা অ্যারে এবং ইন্ডেক্স এবং এর সাথে একটা সুডো কোডটা কিভাবে ম্যাচ হচ্ছে সেই জিনিসটা একদম করে দেখাবো যে কিভাবে হচ্ছে। তাহলে আমি যদি এখানে দেখি, আমার কাজটা একটু দেখি, আমার 1 2 3 4 5 6, তার মানে আমার n ইজ ইকুয়াল টু 6, 6টা ইনপুট আমি নিচে, এটা আমি লিখে রাখলাম। এরপরে আমি প্রথম কাজটা কি, প্রথম ইন্ডেক্সটাকে আমি ধরতেছি মিনিমাম, এবং পরবর্তী ইন্ডেক্স থেকে আই যদি মিনিমাম নিই, দ্যাট মিন 0 নাম্বার ইন্ডেক্সকে মিনিমাম দিলাম, ধরলাম, এবং জে ইজ ইকুয়াল টু i+1, মানে 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে পরবর্তী আমি n তম ইন্ডেক্স পর্যন্ত খুঁজতেছি যে আমার এই 7-এর তুলনায় কোনো কিছু মিনিমাম আছে কিনা। তো খেয়াল করে দেখেন জে ইজ ইকুয়াল টু i+1, এই ইন্ডেক্সটাই কিন্তু আমার 7-এর তুলনায় প্রথমে পরবর্তী ইন্ডেক্সটাকেই আমার মিনিমাম হয়ে গেছে। বাট এর তুলনায় তো পরে আমি আরো কোনো মিনিমাম ইন্ডেক্সকে পাইতে পারি, যেহেতু আমি 7-কে প্রথমে মিনিমাম ধরলাম এবং পরবর্তী ইন্ডেক্সে। এই জন্য আমরা এখানে করি কি, আমরা 2টা লুপ চালাই। প্রথম লুপটাতে কি করি, আমি প্রথম লুপটাতে এই আমাকে দ্যাট মিনস কি প্রতিটা ইন্ডেক্সকে একবার করে মিনিমাম ধরতে হবে এবং রেস্ট অফ দা ইন্ডেক্স সার্চ করতে হবে এর তুলনায় মিনিমাম কোনো ভ্যালু আছে কিনা। এটা গেল প্রথম ইন্ডেক্স, যেটা কিনা 0 থেকে স্টার্ট করে n তম এলিমেন্ট পর্যন্ত প্রতিটা ইন্ডেক্সকে একবার করে মিনিমাম ধরতেছে। এবং যে নেস্টেড লুপটা থাকতেছে সে কি কাজটা করতেছে, দেখেন নেস্টেড লুপটা হচ্ছে পরবর্তী j+1 ইন্ডেক্স থেকে n তম ইন্ডেক্স পর্যন্ত ফাইন্ড করতেছে যে সব থেকে মিনিমাম ভ্যালু কোনটা আছে। প্রথম ইন্ডেক্সটাই কিন্তু দেখেন 4, 7-এর তুলনায় মিনিমাম, বাট 4-এর তুলনায় তো আরো কোনো মিনিমাম থাকতে পারে। এই মিনিমামটাকে আমি সব থেকে মিনিমামটাকে ফাইন্ড করব এবং সেই মিনিমামের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের সাথে আমি 7-এর ইন্ডেক্সকে সোয়াপ করবো বা 7-এর ইন্ডেক্সকে চেঞ্জ করবো, ইন্টারচেঞ্জ করব। তো প্রথমে আমরা একটু তাহলে যে জিনিসটা বুঝতে পারতেছি, আমরা তাহলে একটু প্রথমে আমাদের যতটুকু বুঝলাম, এখন আমাকে বলেন দেখি আমি 7-কে যদি মিনিমাম ধরি এবং পুরো অ্যারেটার মধ্যে যদি আমি একটা সার্চ চালাই, আমার সব থেকে তাহলে এইটার মধ্যে মিনিমাম ইন্ডেক্স কি আসবে দেখে বলেন, এটার মধ্যে সব থেকে মিনিমাম কি? 5 নম্বর ইন্ডেক্স। 5 নাম্বার ইন্ডেক্স। তাহলে যদি আমি সোয়াপ করি, তাহলে আমি 7 আর 1-কে সোয়াপ করব, তাহলে আমার ইন্ডেক্সটা কিছুটা এরকম হবে, যেগুলো সোয়াপ করছি সেগুলো আমি রেড মার্ক দিয়ে দেখাই দিছি। ওকে, এরকম হচ্ছে দেখেন। তার মানে কি আমার প্রথম কাজটা শেষ হয়ে গেল, আমার প্রথম কাজটা শেষ হয়ে গেল, এবং আমি তার মানে আই এর মানকে প্রথম ইন্ডেক্সে দেখেন আমি আমার শর্টেস্ট এলিমেন্টটা পেয়ে গেছি, তার মানে আমার প্রথম ইন্ডেক্সের কাজ শেষ। এবার আমি আই এর মানকে 1 বাড়াই দিচ্ছি, এখানে আমি তাহলে এইটা নিলাম যে আই সেকেন্ড ইন্ডেক্সটা থেকে স্টার্ট করলাম এবং জে ইজ ইকুয়াল টু i+1। খেয়াল করে দেখেন আমার এই ইন্ডেক্সে তো অলরেডি আমার শর্টেস্ট এলিমেন্টটা বসেই গেছে, এখন তো আমার এই ইন্ডেক্স নিয়ে আর কাজের কোনো দরকার নাই। আমি জাস্ট পরবর্তী ইন্ডেক্সের এক ঘর হচ্ছে মিনিমামটাকে এইটা ঘর ধরলাম এবং এখান থেকে স্টার্ট করতেছি দেখা যে আমার 4-এর তুলনায় মিনিমাম কোন ভ্যালু আছে। এখন যদি আমি এখানে একটা সার্চ করি দেখেন, তাহলে প্রথমে 4-এর সাথে 10-কে কম্পেয়ার করবে, এই 4ই মিনিমাম, মানে আই ইন্ডেক্সের ভ্যালুটাই মিনিমাম, তাহলে কোনো রকম মিনিমামের ভ্যালুটা চেঞ্জ হলো না। এরপরে 8-কে দেখতেছে মিনিমামের সাথে সোয়াপ কম্পেয়ার করে, দেখেন
এইটাও কিন্তু 4 এর তুলনায় বড় ভ্যালু, তাহলে কোনো রকম কোনো মিনিমাম ভ্যালু চেঞ্জ হলো না। যখনই সে 3 কে পাইলো, দেখেন 3 কিন্তু 4 এর তুলনায় ছোট, তার মানে এখন মিনিমাম ইন্ডেক্সের এই আই এর মান আছে হচ্ছে 1, বাট এই পজিশনে আসেই আই এর মান হয়ে যাচ্ছে কত 3। দ্যাট মিনস কি 3 হয়ে গেল আই এর মান, দ্যাট মিনস আই এর মানটা চেঞ্জ হলো। কিন্তু আমি তো জানি না আমার পরবর্তী ইন্ডেক্সে তো এর থেকেও ছোট মান থাকতে পারে, তাহলে আমি পরবর্তী ইন্ডেক্সে যেও দেখতেছি, বাট পরবর্তী ইন্ডেক্সে দেখলাম 7, প্রিভিয়াসের তুলনায় বড় মানটা। তাহলে এখন এই কারেন্ট অ্যারেটার জন্য আমার সব থেকে ছোট ইন্ডেক্স কোথাতে পাইলাম, আমি কোন ইন্ডেক্সে সব থেকে ছোট এলিমেন্ট পাচ্ছি? ইন্ডেক্স গুলো এই যে এখানে ইন্ডেক্স গুলো দেওয়া আছে, আমাকে বলেন তো। 4 নাম্বার ইন্ডেক্সে পাচ্ছি। তাহলে পরবর্তী সোয়াপটা ঘটবে এই 1 ইন্ডেক্সের সাথে 4 নাম্বার ইন্ডেক্সে। এটা যদি একটু আমরা তাহলে লিখে দেই, 1 ইন্ডেক্সের সাথে 4 নাম্বার ইন্ডেক্সের সোয়াপটা। তাহলে এরকম ঘটতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে 7 আর 1 কে 7 এবং 1 এই দুটো জায়গায় ইন্টারচেঞ্জ করলাম, তাহলে আমরা লিখতে পারি, এইটাকে লিখতে পারি পাস 1। তার মানে এই যে ইন্ডেক্সটা, এই যে অ্যারেটার এই কারেন্ট সিচুয়েশনটা হচ্ছে তার, আচ্ছা এক মিনিট, এটা তাহলে আমার হচ্ছে পাস 1। তাহলে আমি পাস 1 এ কি লিখতে পারতেছি, 1 এবং 7 কে ইন্টারচেঞ্জ করলাম। তাহলে আমি এটাকে লিখতে পারি পাস 2, যেখানে আমি পরবর্তীতে 3 এবং 4 এই দুটাকে ইন্টারচেঞ্জ করলাম, মানে আইটারেশন 1 গেল, এটা হইতেছে আইটারেশন 2, পাস 2। এরপরে দেখেন, এই সবসময় খেয়াল রাখবেন পাস বলা হচ্ছে কি, এই যে আই এর ইন্ডেক্সটা যত ঘর করে আগাচ্ছে তত ঘর করে পাস বা আইটারেশনটা আগাচ্ছে। দেখেন এখানে 0 ইন্ডেক্সে ছিল, আমি কাজ করার পরে একবার আমি আইটারেশন করলাম, এক আইটারেশন কমপ্লিট করার পরে আমার কিন্তু এই সপিংটা ঘটলো এবং আই এর মানটা এক ইন্ডেক্স আগায় আসলো। এরপরে দেখেন একটা পাস হলো, সেকেন্ড পাসটাতে আমি কি করতেছি, আবার সেকেন্ড পাসটাতে 3 এবং 4 এই দুটোকে পরস্পর সোয়াপ করলাম। তার মানে 1 আর 3 এখন আমার কনসিডারেশনের দরকার নাই, এখন আমি একে ধরলাম মিনিমাম এবং j+1, তার মানে এই 2 নাম্বার ইন্ডেক্সকে আমি মিনিমাম ধরতেছি এবং 3 ইন্ডেক্স থেকে 3, 4, 5 এই 2 নাম্বার ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করে দেখবো সব থেকে মিনিমাম কোনটা আছে। তাহলে আমাকে এখন বলেন দেখি, আমি যদি 10 এর সাথে 8, 4, 7 সিকুয়েন্সিয়ালি কম্পেয়ার করি, সব থেকে মিনিমাম ভ্যালু কোনটা আসবে? 4। আচ্ছা, এই 4 এর ইন্ডেক্স কত আছে? 4। ওকে, 4 এর ইন্ডেক্স আছে হচ্ছে 4, এবং তাহলে 4 কোন ইন্ডেক্সের সাথে ইন্টারচেঞ্জ করবে আমাকে বলেন তো? 2 নম্বরের সাথে। 2 নাম্বার ইন্ডেক্সের সাথে ইন্টারচেঞ্জ করবে। তাহলে আমি এটা এখানে লিখতেছি, 2 নাম্বার ইন্ডেক্সের সাথে সে ইন্টারচেঞ্জ করলো। তাহলে দেখেন, তাহলে আমি যদি পাস 3 কমপ্লিট করলাম, পাস 3 কমপ্লিট করে আমার কিছুটা অ্যারেটা এরকম লাগতেছে, পাস 3 কমপ্লিট হইলো, এবং যখন 3টা পাস কমপ্লিট হইলো, 1টা 2টা 3টা পাস কমপ্লিট হইলো, তাহলে আমার আই এর ইন্ডেক্সটা আরো এক এলিমেন্ট বেড়ে গেল। এবার আমি একে ধরতেছি মিনিমাম এবং তার পরবর্তী ইন্ডেক্সকে ধরতেছি j+1, মানে আমি কম্পেয়ার করে দেখবো এর পরবর্তী ইন্ডেক্সের মধ্যে সব থেকে মিনিমাম ভ্যালু কোনটা। তার মানে দেখেন আমার আগের 3টা পজিশন কিন্তু অলরেডি সর্টেড অবস্থায় ছোট এলিমেন্ট গুলো আমি বসাই দিছি। তাহলে এইবার আমি আই কত ইন্ডেক্স থেকে শুরু করতেছি, 3 নাম্বার ইন্ডেক্স থেকে, যে ইন্ডেক্স হচ্ছে 3, এবং আমি প্রথমে 4 নাম্বার ইন্ডেক্সে এলিমেন্টের সাথে কম্পেয়ার করতেছি, এটা হচ্ছে 10। তার মানে আমার মিনিমামের ভ্যালুটা বা মিনিমাম ইন্ডেক্সে কোনো চেঞ্জ হইলো না। এর পরবর্তী ইন্ডেক্সের সাথে যখন কম্পেয়ার করতেছি 7, এই 7 মিনিমাম যে ইন্ডেক্সের ভ্যালুটা আছে তার তুলনায় কিন্তু ছোট। তাহলে এখন কি ঘটবে, আমার 8 আর 7 পরস্পর ইন্টারচেঞ্জ করবে, তার মানে কি 3 নাম্বার এবং 5 নাম্বার ইন্ডেক্স তাদের পজিশন গুলোকে ইন্টারচেঞ্জ করবে। তাহলে যদি আমি একটু এবার লিখি, এটা যদি আমি লিখি এবার, তাহলে আমার অ্যারেটা কি হবে, 1, 3, 4, 7, 10 আর 8। তাহলে এবার আমি একটু এখানে লিখি 1, 3, 4, 7, 10 আর 8। দ্যাট মিনস 4 নাম্বার পাসের পর এইটা আমার অ্যারেটার সিচুয়েশন হচ্ছে এরকম, পাস 4। তার মানে 1, 2, 3, 4 নাম্বার পাসের পর অ্যারে সিচুয়েশনটা হচ্ছে এরকম। এইবার আমার ইন্ডেক্সটা 1 বেড়ে এটাকে নিয়ে কাজ করতেছে, আমি এটাকে মিনিমাম ধরছি। এখন দেখেন আমার কম্পেয়ার করার জন্য এলিমেন্ট কিন্তু একটাই থাকতেছে, কারণ কি আমি প্রিভিয়াস প্রতিটা এলিমেন্টকে তাদের কারেক্ট পজিশনে বসাই দিছি। তাহলে 10 আর 8 এইটা যদি পরস্পরের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখেন
আমি কি বুঝতে পারতেছি সহজ, আমার এখন আই এর ভ্যালু আছে হচ্ছে 4, কারণ কি আমি 4 নাম্বার ইন্ডেক্সটাকে এখন মিনিমাম ধরতেছি এবং আমি J+1 5 নাম্বার J=I+1 5 নাম্বার ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করতেছি। যেহেতু 5 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা 4 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টের তুলনায় ছোট, এই জন্য আমি পরবর্তী যে আমার সোয়াপটা ঘটবে সেই সোয়াপে আমি কি পেয়ে যাব, এটাকে যদি একটু কপি করে নিই, পরবর্তী ইন্ডেক্সে আমি পায়ে যাচ্ছি 7, এটা হয়ে যাবে 8 এবং এটা হয়ে যাবে হচ্ছে 10। তাহলে আমার চেঞ্জটা ঘটলো হচ্ছে 8 এবং 10 এর মধ্যে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এটা আমার হয়ে গেল 5 5। ওকে, আমি নিছিলাম কয়টা এলিমেন্ট, n=6, আমি 5টা, আচ্ছা এই পর্যন্ত গেল। তাহলে এইবার আই এর মানটা এখানে আসলো, এইটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেল আমার। আই মিনিমাম আমি 4 নাম্বার ইন্ডেক্সকে ধরলাম। এখন আমি যদি 5 নাম্বার ইন্ডেক্সকে আমার দেখেন কোনো কনসিডারেশনে আনতে হচ্ছে না কেন, এই I=5 নাম্বার, কারণ আমি 6টা ইন্ডেক্স নিচ্ছি, তার মধ্যে আমি যদি 1 2 3 4 5 5টা ইন্ডেক্সকেই তাদের কারেক্ট পজিশনে বসাই দেই, তাহলে দেখেন 6 নাম্বার ইন্ডেক্সটা কিন্তু অটোমেটিকলি তাদের কারেক্ট পজিশনে বসে যাচ্ছে, কারণ 6টা আমার ঘর, আমি 5 ঘরে ইন্ডেক্স গুলোকে তাদের কারেক্ট সর্টেড অবস্থায় বসাইছি বা তাদের কারেক্ট অর্ডারে বসাইছি। তার মানে কি 6 নাম্বার এলিমেন্টটা অলরেডি তার কারেক্ট অর্ডারে তাহলে বসেই যাবে। এই কথাটাকে আমি বুঝাইতে পারছি আপনাদের? জি ম্যাম। জি ম্যাম। ক্লাসের বাকিরা জি ম্যাম। বাকিরা বুঝতে পারতেছেন? ওকে, এটা যদি বুঝতে পারেন তাহলে দেখেন আমি যতগুলো এলিমেন্ট নিচ্ছি তার থেকে একটা কম পাস বা একটা কম আইটারেশন করেই কিন্তু আমি আমার আউটপুটটা পেয়ে যাচ্ছি। 6টা এলিমেন্ট নিচ্ছি, আমি আইটারেশন কয়টা করতেছি? 5টা করতেছি। যদি আমি 1000টা এলিমেন্ট নিই, আইটারেশন লাগবে আমার 999টা। এরকম করে করে কাজটা হচ্ছে। তাইলে আমি যদি এইবার এটার একটু সুডো কোডটা লেখার চেষ্টা করি, আমি প্রথমে কি বললাম যে আমার তাহলে আইটারেশন যেগুলো লিখতেছি বা মিনিমামের ভ্যালুটা, যে প্রতিবার দেখেন ইন্ডেক্স ওয়াইজ আমি হচ্ছে প্রতিটা ইন্ডেক্সকে মিনিমাম ধরছি, তাহলে এর জন্য কোনো আমাকে সুডো কোড লেখা লাগবে। খেয়াল করে দেখেন দেখি আমার এটা ঠিক হচ্ছে কিনা, আপনারা শুধু একটু দেখেন। ফর I=0, I=0, আমি কি বললাম আমার কতটা ইয়ে লাগবে, আমি যেহেতু 0 to n-1, কেন n-1 লিখলাম, কারণ দেখেন আমার যদি 6টা এলিমেন্ট থাকে আমি কিন্তু 5বার এই আইটারেশনটা চালাচ্ছি, কারণ 5বার চালাইলেই কিন্তু আমার 6টা ইন্ডেক্সের ক্ষেত্রে বা যতগুলো ইন্ডেক্সে থাকুক না কেন একটা কম আইটারেশনই বা একটা কম পাসেই কিন্তু আমি প্রতিটা এলিমেন্টের ক্ষেত্রে কারেক্ট সর্টেডে পেয়ে যাচ্ছি। এরপরে কাজটা কি করতেছি, আমি প্রতিবার আই এর ইন্ডেক্সটাকে আমি মিনিমামে রাখতেছি। প্রথম থেকে যদি দেখি, খেয়াল করে দেখেন, এখান থেকে যদি আমি লুপ স্টার্ট করি I0 থেকে n-1 পর্যন্ত, আমি প্রতিবার এই কারেন্ট ইন্ডেক্সটাকে মিনিমামে দিচ্ছি। তাহলে এইটাকে মিনিমামে দিলাম, তাহলে এখন আমার মিনিমামের অ্যারে ভ্যালুটা কত আছে? 0। ওকে, এরপরে দেখেন পরবর্তী কাজটা আমি কি করতেছি, আরেক মিনিমাম ফাইন্ডিং এর জন্য যে কাজটা করি, প্রথম ইন্ডেক্সটাকে মিনিমাম ধরে পরবর্তী থেকে n পর্যন্ত আমি মিনিমাম ফাইন্ড করার চেষ্টা করতেছি। তাহলে আমি কি এরকম লিখতে পারি যে J=I+1 to n লিখে? নো, তাহলে আমি একটু লিখি। সেকেন্ড যে নেস্টেড লুপটা যেটা আমাদের হচ্ছে সেটা তাহলে কিছুটা এরকম আসার কথা না, যে ফর J=I+1 to n, এটা কি কাজ করবে, এই ইন্ডেক্স থেকে শুরু করে এই ইন্ডেক্স পর্যন্ত সব থেকে মিনিমামটাকে ফাইন্ড করবে। তাহলে আমি কি লিখছি, যদি আমার অ্যারে জের কারেন্ট পজিশনটা অ্যারে মিনিমামের তুলনায় ছোট হয়, তার মানে এইটা হচ্ছে আমার সুডোকোড অনুযায়ী এটা হচ্ছে আমার অ্যারে জে, এটা হচ্ছে I+1, এটা যদি মিনিমামের তুলনায় ছোট হয় তাহলে এই যে ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেইটা মিনিমামের হয়ে যাবে। তার মানে কি, একটু আগে লিখি আমি, তার মানে হচ্ছে মিনিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে
যে ভ্যালুটা চলে গেল। ওকে, তাহলে প্রথমে যদি আমি মিনিমামটাকে ধরে নিচ্ছি 0, দেখেন ইন্ডেক্সটা ধরতেছি, তাহলে মিনিমামে এখন আছে 0। পরবর্তীতে j+1 এর সাথে যখন আমি এই অ্যারে মিনিমামটাকে কম্পেয়ার করতেছি, প্রথমেই দেখেন আমার কিন্তু প্রথম কন্ডিশনটাই ট্রু হইলো, কারণ অ্যারে j এর মধ্যে এলিমেন্ট আছে হচ্ছে 4 এবং আমার মিনিমামে আছে হচ্ছে 7, এখানে হচ্ছে 4 আর 7। তার মানে এখানে আমার মিনিমামের ভ্যালুটা ইমপ্লিমেন্ট হয়ে গেল কত, 1। ওকে, এরপরে এই কাজটা করার পরে যেহেতু জে এর ইন্ডেক্স আমি i+1 থেকে n পর্যন্ত নিছি, তার মানে কি আমার পরবর্তীতেও চেক করে দেখবে যে এখন হইতেছে এই 2 নাম্বারের জন্য, এখন এখানে দেখতেছে 10, বাট এখন আমাদের যে কারেন্ট পজিশনে আমাদের আছে কত মিনিমাম, এখানে আমি দেখতেছি যে মিনিমাম ইন্ডেক্স আছে 1। কারণটা কি, রিজনটা হলো যে আমার অলরেডি 1 নাম্বার ইন্ডেক্স এর ভ্যালু এই 2 নাম্বার ইন্ডেক্সের তুলনায় ছোট, তাহলে আমার আর মিনিমাম ভ্যালুটা চেঞ্জ হলো না। এরপর 3 নাম্বার ইন্ডেক্স জে এর ভ্যালু কিন্তু আবার একবার বৃদ্ধি পেল। 3 নাম্বার ইন্ডেক্সে জে দেখতেছি কি আমি, এখানে আছে 8, তার মানে কি 4 8 এর তুলনায় অলরেডি ছোট, কোনো সোয়াপ ঘটলো না। এই যখন আবার এই নেস্টেড লুপটা, এই ভিতরের লুপটা জে এর মান যখন 4 হইলো, তখন আমি এই তাহলে এখানে 4 পর্যন্ত আসলাম। এখানে এসে দেখতেছি এই ভ্যালু আছে হচ্ছে 3, এখানে আছে হচ্ছে 4। আমরা মিনিমামটা 1 ধরে নিছিলাম, যেহেতু আমার মিনিমাম ভ্যালুটা চেঞ্জ হলো। এখানে দেখেন তাহলে মিনিমামের ভ্যালুটা আরো একবার চেঞ্জ করতেছে, এখানে তাহলে মিনিমাম ভ্যালুটা আমি 1 এর জায়গায় 3 লিখতে পারি। তাহলে যেটা আবার আরেক ইমপ্লিমেন্ট হইলো যে i+1 আরেকবার করে সে এই পজিশনে আসলো। এখানে এসে দেখতেছে এখানে তো আবার 3, এই 4 নাম্বার ইন্ডেক্স এলিমেন্ট ছিল 3, 5 নাম্বার ইন্ডেক্স এলিমেন্ট আছে 1। তার মানে কি আমার মিনিমাম মানটা আবার আপডেট হচ্ছে। রিজনটা কি, আমার যেহেতু 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা সব থেকে ছোট, তাহলে আমি এখানে ফাইনালি নেস্টেড লুপটা চালাই, মিনিমামের ইন্ডেক্সটা আপডেট করে 5 পেলাম। বাট আমি প্রথমে দেখেন মিনিমাম কত ধরে নিছিলাম, মিনিমাম ইজ ইকুয়াল টু y, তার মানে 0 নাম্বার ইন্ডেক্স। আর এখানে কত নাম্বার ইন্ডেক্সকে আমি ফাইনালি পেলাম, 5 নাম্বার ইন্ডেক্সকে। তার মানে কি তারা এই 0 নাম্বার এবং 5 নাম্বার ইন্ডেক্সের মধ্যে একটা সোয়াপ ঘটবে। এই সোয়াপের কোডটা, তার মানে আমি মিনিমামটাকে ফাইন্ড করলাম এবং এখন আমি কি করব, তাহলে আমি সোয়াপটা করব। তাহলে আমি বুঝতে পারছি প্রথমে আমার মিনিমাম আছে 0, এখন আমার আসছে 5। তাহলে আমার এই ইফটা শুধু ইন্ড হয়ে যায় এই যে এই ফর লুপটা, মানে নেস্টেড যে ফর লুপটা সেটা শুধু ইন্ড হয়ে গেল। এরপরে আমি দেখেন মিনিমাম যদি i এর সমান না হয়, এখন আমার i আছে 0 এবং মিনিমাম দিয়েছিলাম 0 নাম্বার ইন্ডেক্স, বাট পরবর্তীতে আমার মিনিমামটা দেখেন আপডেট হয়ে 5 হয়ে গেল। দ্যাট মিনস কি মিনিমাম আগে ধরছিলাম 0, এখন হচ্ছে 5, তার মানে মিনিমামটা i এর ভ্যালুর সাথে আমার মিলতেছে না। এই নট মিলার কারণে আমি হচ্ছে এই অ্যারে i এবং অ্যারে মিন তাদের মধ্যে পরস্পর সোয়াপ করব। দেখেন এখানে ধরছিলাম আমি মিনিমামকে 0, বাট আমি মিনিমাম পাইলাম 5 এ। পরবর্তীতে আমরা কি কাজ করি, সিম্পলি এই দুটো সোয়াপ করছি, এখানে 1 এবং এখানে 7। এই জিনিসটাই, এই কোডটাই, এই সুডো কোডটা দ্বারা এটাই মিন করতেছে। এই বিষয়টা কি আমরা বুঝতে পারতেছি? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। বলেন দেখি এইটা কি, যদি আমরা সেকেন্ড কাজটা করি তাহলে আমার দেখেন, তাহলে আমার একটা আইটারেশন কমপ্লিট হয়ে গেল i = 0 এর জন্য। এবার যদি আমি i = 1 নেই, এই যে তার মানে 1 নাম্বারের জন্য i এর মান ইমপ্লিমেন্ট হলো 1, তাহলে আমি এবার 4 কে ধরতেছি আমার মিনিমাম। তাহলে আমি এখানে i এর ইন্ডেক্সে, মিনিমামের ইন্ডেক্সে এখানে 1 দিয়ে রাখলাম। ইনিশিয়ালি আমি তাহলে 1 ধরতেছি। ওকে, তাহলে j+1 পরবর্তী লুপটা কি, j+1 টু n। তার মানে কি আমার 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে n নাম্বার ইন্ডেক্স পর্যন্ত সব থেকে মিনিমাম ইন্ডেক্সটা আমি ফাইন্ড করতে চাবো। তো আমি যদি এখান থেকে একটা কম্পারিজন করি, এখানে দেখে বোঝা যাচ্ছে যে এই 1 নাম্বার ইন্ডেক্স এবং 2 নাম্বার ইন্ডেক্সে কম্পেয়ার যদি আমি করি, অলরেডি 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাই ছোট, তার মানে কোনো রকম কোনো মিনিমামের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল না, মিনিমামের ভ্যালুটা এখনো 1ই আছে। এখানে গেলাম সেম অবস্থা, 4 ছোট, মিনিমামের ভ্যালুটা চেঞ্জ হলো না। বাট এখানে যখন আসলাম j এর মানটা ইনক্রিমেন্ট হয়ে যখন ইন্ডেক্স 4 এ আসলো, তখন খেয়াল করে দেখেন এখানে আছে 3, মিনিমামে আছে হচ্ছে 4। তাহলে এখানে যে আমার মিনিমামের ভ্যালুটা চেঞ্জ হয়ে যে ইন্ডেক্সের ভ্যালুটা 4 হয়ে গেল। এবং পরবর্তীতে যখন আমি j এর মানটা যেহেতু n পর্যন্ত যেতে হবে, এখানে 7 আসলাম, তো দেখি আমার মিনিমামটা এখানে আমি ফাইন্ড করতেছি। তার মানে কি আমি মিনিমাম এখানে দেখেন 1 ধরছি, যেহেতু ইন্ডেক্স 1 বেড়ে গেছে। এবার আমি মিনিমাম কোন ইন্ডেক্সে পাচ্ছি, 3 নাম্বার ইন্ডেক্সে। দ্যাট মিনস কি 4 নাম্বার ইন্ডেক্সে 1 এবং 4 পরস্পরের মধ্যে তারা ইন্টারচেঞ্জ করবে। এই কাজটাই এই জায়গাটায় ঘটতেছে, এই শপিং এর কাজটাই ঘটতেছে।
প্রতিটা ইন্ডেক্সের জন্য আমরা কি করতেছি, একবার করে মিনিমাম ধরে নিচ্ছি এবং বাদ বাকি যতগুলো ইন্ডেক্স আছে তার মধ্যে থেকে সব থেকে লোয়েস্টটা ফাউন্ড করে তার সাথে কম্পেয়ার করতেছি। এইটা হচ্ছে এটার কোড। একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখন বেস্ট কেস, ওর্স্ট কেস বা এভারেস্ট কেস যে কোনো কেস কমপ্লেক্সিটি বলি, আমি যদি এখানে তাহলে এখন একটা কেস লিখতেছি, এটা বেস্ট কেস কখন হবে, যখন অ্যারেটা অলরেডি সর্টেড হয়ে থাকবে। আমি যদি এখন এরকম কোনো একটা এলিমেন্টকে ইনসার্ট করি, মনে করেন এমন আছে 10, 20, 30, 40, 50, 60, 70। ওকে, এখন আমি যদি এটাতে সেম সিলেকশন সর্ট কাজ করতে চাই, তাহলে আমার প্রথমের কাজ কি, প্রথম লুপটাতে আমি এইটাকে মিনিমাম ধরবো এখন, এবং পরবর্তী প্রতিটা এলিমেন্টকে দেখে দেখবো এর থেকে মিনিমাম কোনো ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু থাকে তাহলে তার মধ্যে থেকে সোয়াপ হবে। খেয়াল করে দেখেন, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি যে আমি পুরো অ্যারেটা সর্টেড অবস্থায় নিছি, বাট আমি যখন সিলেকশন সর্টের প্রসিডিউরে যাব, আমাকে কিন্তু দেখেন এটাকে যদি আমি মিনিমাম ধরি, পরবর্তীতে কিন্তু আমাকে J+1 ইন্ডেক্স থেকে এটা ইজ ইকুয়াল টু জে, এটা হচ্ছে আচ্ছা +1, এই ইন্ডেক্সটা থেকে পরবর্তী কিন্তু প্রতিটা ইন্ডেক্সের সাথে কিন্তু আমাকে দেখতে হবে কম্পেয়ার করে এর তুলনায় ছোট ভ্যালু আছে কিনা। আমি আপাত দৃষ্টিতে দেখে বুঝতে পারতেছি যে এখানে ছোট ভ্যালু আছে, বাট এই সর্টিংটাকেও তো আপনার বুঝাতে হবে। সে কিভাবে বুঝবে, তাকে অবশ্যই প্রিভিয়াস যেরকম সিকোয়েন্সিয়ালি সে আইটারেশন গুলো বা কম্পারিজনটা করতেছে, এই কম্পারিজনটা তাকে করাই লাগবে। এবং কম্পারিজনটা করে যখন সে দেখবে যে মিনিমামের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, তখন সে আবার পরবর্তীতে আবার এই লুপটাকে বাড়াই দিবে, এটাকে মিনিমাম নিয়ে আসবে, এগেইন এটাকে মিনিমাম করে আবার পরবর্তী মিন ভ্যালুর সাথে প্রতিটা ভ্যালুকেই তো তার কম্পেয়ার করে দেখবে। দেখার পরে মানে এই কাজটা তো কমপ্লিটলি আপনার হচ্ছে। যখন দেখলো যে সে মিনিমামের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, তখন আর ইন্টারচেঞ্জটা না ঘটে পরবর্তীতে আবার পরের ইন্ডেক্সটাকে সে মিনিমামে চলে যাচ্ছে। তার মানে কি, লক্ষ্য করার বিষয়টি খেয়াল করে দেখেন, আমার যখন বেস্ট কেস থাকতেছে তখনও কিন্তু আমাকে কমপ্লিট এই প্রতিটা কাজই করা লাগতেছে। প্রতিটা ইন্ডেক্সকে মিনিমাম ধরতে হচ্ছে এবং পরবর্তী প্রতিটা ইন্ডেক্সের সাথে মিনিমাম ভ্যালুটাকে কম্পেয়ার করে দেখা লাগতেছে। কাজ কিন্তু আমার কমতেছে না। এই কথাটা কি বুঝতে পারতেছেন আমার? জি ম্যাম। কাজ কিন্তু আমার কিভাবে কমতেছে না, কারণ দেখেন আমি দেখে বুঝতে পারতেছি যে আমার এর পরবর্তীতে কোনো আমি মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে পারবো না, কারণ আমার এটা সর্টেড অবস্থায় আছে। বাট এই কোডটা কিন্তু সেই জিনিসটা বুঝতে পারবে না, তাকে কিন্তু প্রতিটা এলিমেন্টকে দেখেন কম্পারিজন করেই দেখতে হবে 10 এর তুলনায় কোনো ছোট ভ্যালু আছে কিনা। এরপরে যদি ছোট ভ্যালু না থাকে সিম্পলি সে সোয়াপ করবে না, বাট এই প্রতিটা ইন্ডেক্সকে তাকে মিনিমাম নিতে হচ্ছে এবং রেস্ট অফ দ্য ইন্ডেক্সের সাথে কিন্তু তাকে সোয়াপ করতে হচ্ছে। তাহলে দেখেন আমার বেস্ট কেস হয়েও কিন্তু আমার সেম কাজ পরিমাণে করতে লাগতেছে। ওর্স্ট কেসের তো কথাই নাই। ওর্স্ট কেসের যদি এখানে 70 থেকে শুরু হয়, মনে করেন এখানে যদি 70 থাকে, এখানে যদি 60 থাকলো, এখানে 30, এখানে 20, এখানে 10, এখানে 5, আর এখানে 2। ওর্স্ট কেস যদি থাকে তাহলে তো কথাই নাই, আমার প্রতিটা পদে পদে আমার দেখেন চেঞ্জ হচ্ছে। 70 এর মানটা তার মানে আমাকে কোথায় আনতে হবে, এই পজিশনে আনতে হবে প্রথম আইটারেশনে। তো 70 এর মানটা যদি আমি এই পজিশনে আইটারেশন আনতে চাই, তাহলে দেখেন প্রতিটা আমাকে কিন্তু তাহলে কি করতে হবে, এই 2 এর সাথে 70 কে আমার ইন্টারচেঞ্জ করতে হবে। রিজনটা কি, আমার এটার মধ্যে সব থেকে মিনিমাম হচ্ছে 2। তার মানে আমাকে যখন আমি 70 কে মিনিমাম ইন্ডেক্সে আমি 70 কে ধরতেছি, এর পরবর্তী প্রতিটা ক্ষেত্রে আমার মিনের ভ্যালুটা আপডেট হচ্ছে। এটাকে আমি মিনিমাম ধরে নিলাম লুপ অনুযায়ী। আমি এখানে যখন আমি J+1 টু n করবো, দেখেন মিনিমাম ভ্যালুটা প্রথমে হয়ে যাচ্ছে কত 1, কারণ আমি প্রতি ক্ষেত্রে আমার প্রতিটা ভ্যালু 70 এর তুলনায় কিন্তু কম, এবং ফাইনালি মিনিমাম ভ্যালুটা লাস্ট আপডেট হয়ে আসবে হচ্ছে এই ইন্ডেক্সটা যত 6, এবং 6 এর সাথে 70 কে কম্পেয়ার করবে। তার মানে কি, বেস্ট কেস হোক বা ওর্স্ট কেস হোক অথবা এরকম একটা এভারেজ কেস হোক, আমার প্রতি ক্ষেত্রে সিলেকশন সর্টে কিন্তু এই দুইটা লুপই কাজ করতেছে। প্রতিটা ক্ষেত্রে আমার মিনিমামটা ফাইন্ড করতে হচ্ছে এবং মিনিমাম ফাইন্ড করার পরবর্তীতে ইন্ডেক্সটার সাথে হয় সোয়াপ করা লাগতেছে, আর না হয় সোয়াপ না করে ইন্ডেক্সের মানটা আমি সিম্পলি এক করে বাড়াই দিচ্ছি। কাজ কিন্তু এই দুইটা লুপেরই কাজ হচ্ছে। এখন তাহলে আমি যেটা জিনিস বুঝলাম, এটা বেস্ট কেস, ওর্স্ট কেস, এভারেজ কেসের কমপ্লেক্সিটি সেম, কারণ আমার কাজ একই পরিমাণ করতে হচ্ছে। আমি এখন তাহলে দেখি যে আমরা যেভাবে করে করছিলাম
যে এই অ্যারেটার কমপ্লেক্সিটি কত হইতে পারে। আমি এখন একটু চিন্তা করে দেখি, যদি ওর্স্ট কেসের ক্ষেত্রে চিন্তা করি, খেয়াল করে দেখেন প্রথম যে লুপটা আছে সেটা আমার n-1 পর্যন্ত যাচ্ছে, তার মানে n এর মান যদি 1000 হয় এটা 999 বার ঘুরবে, n এর মান যদি 10,000 হয় এটা 9999 ঘুরবে, n এর মান যদি 6 হয় এটা ঘুরতেছে কতবার, এই যে 5 বার, প্রথমেই আমরা প্রমাণ করলাম। তার মানে n এর মান যত হবে তার থেকে এক মান এটা কম ঘুরতেছে, তার মানে এই লুপটা হচ্ছে n এর উপর ডিপেন্ডেন্ট। n মানে ইনপুট, যত ইনপুট নেবো তার উপর ডিপেন্ডেন্ট। পরবর্তী লুপটা কি হচ্ছে, পরবর্তী লুপটা যে ইন্ডেক্সে আমি মিনিমাম ধরছি তার পরবর্তী ইন্ডেক্স থেকে ফাইনাল ইন্ডেক্স পর্যন্ত চলতেছে, তার মানে কি n তম ইন্ডেক্স পর্যন্ত। দ্যাট মিনস n এর মান যদি 1000 হয় এটা 1000 বার চলবে, 2000 হলে 2000 বার চলবে, 4000 হলে 4000 বার চলতেছে। n এর ভ্যালু যত এই লুপটার কমপ্লেক্সিটিও তত আসতেছে। তাহলে যদি আমি এইটাকে এখন দুইটা লুপ, আমার দুইটা লুপই n এর উপর ডিপেন্ডেন্ট, তো ফাইনালি যদি আমি এটার কমপ্লেক্সিটি লিখতে চাই তাহলে আপনারা বলেন তো এটা ফাইনালি এটা তাহলে কমপ্লেক্সিটি কত আসতে পারে ওর্স্ট কেসের ক্ষেত্রে? D of notation n square. big of n n স্কয়ার। square. হ্যাঁ, কিভাবে এবার একটু তাহলে ইলাবোরেট করেন। কারণ ম্যাম প্রত্যেকটার জন্য তো আমার নিচের লুপটা এক এক ঘর করে বাড়তেছে এবং n পর্যন্ত চলতেছে। উপরে একটা লুপ হলো 0 থেকে n-1 পর্যন্ত চলতেছে, আবার নিচে আবার n পর্যন্ত চলতেছে, এই জন্য আর আচ্ছা, কি ম্যাডাম গুড। n স্কয়ার হয়ে যাচ্ছে। এইটা দেখেন যদি আমি এটাকে n-1 এর উপর ডিপেন্ড, আমি n-1 ও নিতাম, তাহলে আপনি কাজটা দেখেন কি হইতো, আমার n ইনটু কি হইতো n-1। এটাকে যদি আমি সিম্পলিফাই করি দেখেন n-1 ইজ ইকুয়াল টু কি হইতো n স্কয়ার মাইনাস n আসতো, n স্কয়ার মাইনাস n। কিন্তু আমরা যখন আপার বাউন্ড চিন্তা করি তখন কিন্তু আমি কি বলছিলাম, আপার বাউন্ডের ক্ষেত্রে যেটা সব থেকে বড় ভ্যালু সেই ভ্যালুটা হইতেছে, যেটা সব থেকে বড় কমপ্লেক্সিটি সেটাকে নিয়ে আমার n স্কয়ার এবং n এর মধ্যে আমার আপার বাউন্ড কিন্তু n স্কয়ার হচ্ছে, এই জন্য আমি এখানে দেখেন বিগ অফ n স্কয়ার। সিলেকশন সর্টটা এই জন্য বলা হয় সব থেকে আনএফিসিয়েন্ট সর্টিং অ্যালগোরিদম, কারণ এটা বেস্ট কেসের ক্ষেত্রেও বিগ অফ n স্কয়ার আসে, ওর্স্ট কেসের ক্ষেত্রেও বিগ অফ n স্কয়ার এবং এভারেজ কেসের ক্ষেত্রেও বিগ অফ n স্কয়ার, কারণ কাজ কিন্তু সেম পরিমাণ করতে হচ্ছে। বাট এর আগে যখন আমরা ইনসারশন সর্ট করছিলাম, ইনসারশন সর্টের কিন্তু বেস্ট কেস কমপ্লেক্সিটি ছিল বিগ ও অফ n। এই কারণে যেহেতু সিলেকশন সর্টে দেখেন দুইটা লুপ কনস্ট্যান্ট কাজ করতেছে যেই কেসে আসুক না কেন, এই জন্য এটাকে বলা হয় যে কম ইফিসিয়েন্ট একটা সর্টিং অ্যালগোরিদম, এবং এটা ইউজ করলে টাইমটা সব থেকে বেশি লাগে বেস্ট কেসের ক্ষেত্রেও। কথাটা কি বুঝাইতে পারছি? জি ম্যাম। কমপ্লেক্সিটিটা তাহলে বুঝে গেছে কিভাবে করে বের করলাম আমরা? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, আজকে যে কাজটা দেওয়া থাকবে আপনাদের আমি একটু পরে ক্রিয়েট করে দিব ক্লাস শেষে, আমার কাজটা বাহাতে করবেন কারণ ওটাতে সিলেকশন সর্ট আর আমি বাবল সর্ট ইনসারশন সর্ট থেকে কাজ দিব, এরকম করে কয়টা পাস কমপ্লিট হয়ে ফাইনালি অ্যারেটা কিভাবে করে সর্ট হবে এই কাজটাই করে দেখানো। আপনারা এটা বাসায় করে ইনপুট করে জমা দিবেন আর নিজে